বাচ্চা কাচ্চা হয়ে গেলে মেয়ে মানুষের জীবন পুরোপুরি পাল্টে যায়। একটা মেয়ের জীবন বিয়ের আগে একরকম থাকে, বিয়ের পরে আর একরকম। বাচ্চা কাচ্চা হয়ে গেলে তো পুরোপুরি চেঞ্জ হয়ে যায় একটা মেয়ের জীবন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। বেশ কয়েকদিন জ্বর, ঠান্ডা, কাশি এগুলো নিয়ে অসুস্থ থাকার পরে আমার ছেলেটা এখন বেশ সুস্থ। আল্লাহর নিকট অনেক শুকরিয়া যে আমার ছেলেকে আল্লাহ এত দ্রুত সুস্থ করে দিয়েছে। আমার ছেলেটা কার্টুন দেখার জন্য বায়না ধরছিল, তাই ল্যাপটপে তাকে কার্টুন বের করে দিয়েছিলাম। আর মনে মনে ভাবছিলাম, আগে যখনই আমি সেলাইয়ের কাজ করতাম বা এমনিতে বসে থাকতাম, প্রায় সময়ই ফোন বা ল্যাপটপে যে কোনো একটা কার্টুন বা গোপাল ভাঁড় যে কোনো একটা জুড়ে দিয়ে যে কোনো কাজ করতাম। কিন্তু এখন ফোন আর ল্যাপটপ দুইটাই তার দখলে থাকে, তাই আর সম্ভব হয় না যে ইচ্ছা মতো কোনো কিছু দেখায়। মোবাইলটা যাতে হাতছাড়া করতে না হয়, এই জন্য ভাইয়ের ল্যাপটপটা এনে ওকে জুড়ে দিয়েছি। আর আমি বেশিরভাগ সময়ই ফোনটা আমার ছেলের হাতে না দেওয়ার চেষ্টা করি। কার্টুন যত কম দেখানো যাবে তাদের জন্য সেটা ততই ভালো হবে। ছেলেকে রুমে রেখে আমি চলে আসলাম রান্না করতে। আজ অনেকদিন যাবত নিজে হাতে রান্না করি না, আম্মুই রান্না করে। কিন্তু আম্মু এখন একটা জায়গায় যাওয়ার কারণে আমাকে বলে গেল বিকালের রান্নাটা করে রাখ। আমরা গ্রামের মানুষেরা রাতের রান্নাটা সবসময় বিকালেই করে রাখি। আমাদের রাতের রান্নাই ছিল তেলাপিয়া মাছ দিয়ে টাউসতে চচ্চড়ি। রান্না করার জন্য আমি রান্নার জায়গায় সবকিছু গুছিয়ে নিয়ে চলে আসলাম। এরপর ভাতের চাউলে পানি দিয়ে ভাতটা আমি চুলায় বসিয়ে দেবো। আমাদের একসাথে 2 চুলা, তাই কিছু গুছিয়ে নিয়ে রান্না করতে আসলে বেশি একটা সময় লাগে না। 2টা ভাত তরকারি একসাথেই হয়ে যায়। আমাদের এইখানে আমরা ভাতের হাঁড়ির উপরে মাটির ঢাকনা দিয়ে থাকি। আর এক পাশে ভাত রান্না বসিয়ে দিয়ে অন্য পাশে আমি তরকারিটাও বসিয়ে দেবো। প্রথমে আমি মাছ ভাজি করে নেব। চচ্চড়ির জন্য আমি প্রথমে মাছটা ভাজি করে তারপরে আমি চচ্চড়ি রান্নাটা করব। মাছ ভাজি করা হয়ে গেলে চচ্চড়ির জন্য আমি যে মশলাগুলো বেটে রেখেছিলাম সেগুলো আমি কড়াইতে দিয়ে দেবো। কড়াইতে দিয়ে কিছুটা সময় ভাজি করে নিয়ে সেই মশলার ভিতরে আমি চচ্চড়ির জন্য যে তরকারিগুলো কুটে রেখেছিলাম সেইগুলো দিয়ে ভালো করে নেড়ে নেব। নাড়তে নাড়তে যখন তরকারির ভিতরকার পানি একদম শুকিয়ে যাবে, তখন আমি আবার নতুন করে পানি দিয়ে সাথে মাছ দিয়ে কিছুক্ষণ জাল করে নামিয়ে নেব। একদম যখন পানিগুলো শুকিয়ে যাবে তখনই আমার রান্নাটা শেষ হয়ে যাবে। রান্না শেষ করে রুমে এসে দেখি আমার ছেলে তখনও ল্যাপটপ দেখছে। কোনো রকমেই সে কার্টুন রেখে উঠবেই না। তখন আমি বললাম, চলো আমরা রাস্তা থেকে ঘুরে আসি। কষ্টে থাকে কার্টুন দেখা বাদ দিয়ে রাস্তায় তাকে ঘুরতে নিয়ে আসলাম। রাস্তায় নিয়ে এসে কোনো শান্তি আছে নাকি? এদিক দিয়ে দৌড় দেয়, ওদিক দিয়ে দৌড় দেয়, কোনোভাবেই কন্ট্রোল করে রাখতে পারছিলাম না। বলেছিলাম না, মেয়েদের জীবন পুরোপুরি পাল্টে যায় একটা বাচ্চা হলে। একটা বাচ্চা হয়ে গেলে নিজের যত্ন আর নেওয়া হয় না, এর পিছনে দৌড়তে দৌড়তেই না পায়ের গিরাগুলো ব্যথা হয়ে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।